উত্তরপ্রদেশের এক ছোট্ট শহর। শহরটা আধুনিক নয়, আবার পুরোপুরি গ্রামও নয়। লাল মাটির রাস্তা, কিছু পুরনো কাঁচা বাড়ি আর কয়েকটা পাকা দালান। চারপাশে গাছপালা। দিনের বেলায় সব স্বাভাবিক লাগে, কিন্তু সন্ধে নামলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। কুকুরেরা হঠাৎ চিৎকার করতে থাকে। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাড়ি। দোতলা পাকা বাড়ি হলেও চারপাশ যেন সবসময় নীরবতায় ঢেকে থাকে। দেয়ালে শ্যাওলা জমেছে, জানালার কাছে প্রায় ছায়া নড়তে দেখা যায়। এই বাড়ি হলো চৌধুরী পরিবারের বাড়ি। পরিবারের পরিচয়: চৌধুরী পরিবারে মোট 4 জন সদস্য। মিস্টার অরুণ চৌধুরী পরিবারের কর্তা, ব্যবসায়ী। তার স্ত্রী অনিতা দেবী। বড় মেয়ে রিয়া কলেজের ছাত্রী, 19 বছর বয়স। ছোট মেয়ে পায়েল স্কুলের ছাত্রী, 13 বছর বয়স। বাইরে থেকে পরিবারটা সাধারণ মনে হলেও পাড়ার লোকেরা সবসময় তাদের নিয়ে ফিসফিস করত, কারণ ওই বাড়ির ভেতরে প্রায়ই অদ্ভুত সব শব্দ শোনা যেত। রাতে হঠাৎ দরজা জানালা বন্ধ হয়ে যাওয়া, ফিসফিস শব্দ আর মেয়েদের আচরণে অস্বাভাবিকতা, এইসব কারণে লোকেরা চৌধুরী পরিবারকে একটু এড়িয়েই চলত। অরুণ চৌধুরীর অদ্ভুত স্বভাব: অরুণ চৌধুরী ছিলেন গম্ভীর মানুষ। প্রায়ই তিনি হঠাৎ অদ্ভুত কিছু কথা বলে ফেলতেন। একদিন এক প্রতিবেশীকে তিনি বলেছিলেন, আমাদের পরিবারে এমন কিছু শক্তি আছে যা চাইলে আমরা উপকার পেতে পারি, আবার ক্ষতিও। লোকটি প্রথমে ভেবেছিল তিনি মজা করছেন, কিন্তু অরুণ চৌধুরীর চোখের গভীর ভয়ঙ্কর দৃষ্টি দেখে তার গা শিউরে উঠেছিল। অনিতা দেবীর নীরবতা: অনিতা দেবী ছিলেন একেবারেই চুপচাপ মহিলা। বাজারে বা পাড়ায় খুব কম বেরোতেন। প্রতিবেশীরা বলতো তিনি প্রায়ই রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। একবার একজন তাকে দেখেছিল তিনি কারো সঙ্গে কথা বলছেন, কিন্তু সেখানে কেউ ছিল না। রিয়া ও পায়েল। বড় মেয়ে রিয়া পড়াশোনায় ভালো হলেও বন্ধু কম ছিল। সে সবসময় একা থাকতে চাইত। মাঝে মাঝে সে ডায়েরি লিখত, যেখানে অদ্ভুত সব কথা লেখা থাকত। কেউ আমাকে ডাকছে, কেউ বলছে আমি তার। ছোট মেয়ে পায়েল আরো অদ্ভুত। সে প্রায়ই নিজের ঘরে বসে কারো সঙ্গে কথা বলতো। একদিন তার মা জিজ্ঞেস করেছিল, পায়েল, তুমি কার সঙ্গে কথা বলছো? পায়েল মিষ্টি হেসে বলেছিল, আমার বন্ধু আছে, তুমি দেখতে পাও না? এই সব ঘটনা ধীরে ধীরে পুরো পরিবারকে ঘিরে ফেলছিল। এক সন্ধ্যায় হঠাৎ পাড়ায় হইচই শুরু হলো। চৌধুরী বাড়ি থেকে চিৎকার শোনা যাচ্ছিল। সবাই দৌড়ে গিয়ে দেখল ছোট মেয়ে পায়েল বিছানায় কাঁপছে। তার চোখ উল্টে গেছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। ঘরের বইপত্র যেন নিজে নিজেই ছড়িয়ে পড়ছে। অনিতা দেবী মেয়েকে ধরতে যেতেই হঠাৎ তাকে জোরে ছুঁড়ে ফেলে দিল অদৃশ্য শক্তি। অরুণ চৌধুরী ভয়ে স্তব্ধ। পরে ডাক্তার ডাকা হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, এটা মৃগী রোগের মতো কিছু, চিন্তার কিছু নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, পরের দিন সকালেই পায়েল একেবারে স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। এই ঘটনার পর থেকে প্রতিবেশীরা নানা কথা বলতে লাগলো। কেউ বলল মেয়েটার মানসিক সমস্যা, কেউ আবার ফিসফিস করে বলল চৌধুরী পরিবার অভিশপ্ত। নাতে অনেকে বলল ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ জানালায় ছায়া দেখেছে বলেও দাবি করল, কিন্তু ভেতরে গিয়ে কিছুই পাওয়া যায় না। কয়েক সপ্তাহ পর থেকে পায়েল ভয়ঙ্কর ভাবে বদলে গেল। আগে সে ভদ্র শান্ত মেয়ে ছিল, এখন সে মাঝে মাঝে অদ্ভুত ভাষায় কথা বলতো। রাতে ঘুম থেকে উঠে হাঁটতো। একদিন মাঝরাতে তার গলা থেকে হঠাৎ ভয়ঙ্কর শব্দ বের হতে লাগলো। সেটা মানুষের আওয়াজের মতো ছিল না। অনিতা দেবী ভয়ে কাঁদতে কাঁদতে বললেন, এটা কোনো অসুখ নয়, আমাদের বাড়িতে কিছু আছে। শেষ পর্যন্ত একজন পুরোহিত ডাকা হলো। বয়স্ক মানুষ, সাদা দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি ঘরে ঢুকে চোখ বন্ধ করে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড পরই তিনি বললেন, এখানে অশুভ শক্তি আছে, এই মেয়েটি তার কবলে। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই পায়েল জোরে চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে লাগলো, চোখ লাল হয়ে গেল। ঘরের বাতিগুলো একে একে নিভে গেল। পুরোহিত মন্ত্র পড়া থামালেন না। শেষে তিনি বললেন, চৌধুরী পরিবার অভিশপ্ত। তোমাদের পূর্বপুরুষরা তন্ত্র সাধনা করত, সেই শক্তির ছায়া আজও তোমাদের ঘিরে রেখেছে। কয়েকদিন শান্ত থাকার পর একদিন আবার ঘটনা ঘটল।
গভীর রাতে রিয়া হঠাৎ ঘুম থেকে উঠে গেল। তার মা বাবা দেখলেন রিয়া ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে, যেন অদৃশ্য কেউ তাকে নিচে ঠেলে দিচ্ছে। তার চোখ একেবারে স্থির, ঠোঁটে ফিসফিস, ওরা আমাকে ডাকছে, আমি যাচ্ছি। অরুণ চৌধুরী দৌড়ে মেয়েকে ধরতে গেলেন। ঠিক তখনই ভয়ঙ্কর ঝড় শুরু হলো। জানালার কাঁচ ভেঙে পড়তে লাগলো, দরজা ধপাধপ করে বন্ধ হয়ে গেল। সবাই ভয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কি চৌধুরী পরিবার কালো জাদুর অভিশাপে বন্দী, নাকি এর পেছনে আছে আরো ভয়ঙ্কর কোনো অদৃশ্য শক্তি?